পাহাড় ও শতবর্ষী গাছ কাটা বন্ধসহ পরিবেশের ভারসাম্য রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করে সবুজ বাংলাদেশ বানাতে চায় সরকার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকা তৃতীয় স্থানে থাকায় উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক 2025 এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি। আমরা বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে।